فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সামনে আসছে গুরুত্বপূর্ণ একটা মাস, মহিমান্বিত মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। সে মাসের নাম হলো রমাদান আল মুবারক। পুরো বছরের 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত মাসের নাম হলো রমাদান আল মুবারক। এই মাসের মূল্য অনেক বেশি। মহান রব্বে করিম অসংখ্য মানুষকে এ রমাদান আল মুবারকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। অনেক মানুষ এই রমাদান আল মুবারক মাসের মাধ্যমে জান্নাতবাসী হয়ে যেতে পারবে। অনেক মানুষের পেছনের জীবনের সব গুনাহ অন্যায় পাপকে মহান রব্বে করিম এই রমাদান আল মুবারক মাসের মধ্যে ক্ষমা করে দিবেন। আসুন আমরা এই রমাদান আল মুবারককে অর্থবহ করবার জন্য চেষ্টা করি, এই রমাদান আল মুবারককে সাকসেস করবার চেষ্টা করি। যারাই এই মাসকে মূল্যায়ন করবে তাদের জন্য রয়েছে অনেক অনেক সুসংবাদ। একজন মুমিন মুসলমানের কাছে অবশ্যই অন্য 11 মাসের তুলনায় এই রমাদান আল মুবারক মাস গুরুত্বপূর্ণ হবে, সম্মানিত হবে, মহিমান্বিত হবে। একজন মুমিন কখনো তার 11 মাস যেভাবে কাটিয়েছে এই রমাদান আল মুবারককে সে ওইভাবে কাটাবে না, বরং এটাকে স্পেশালভাবে কাটানোর চেষ্টা করবে। এই রমাদান আল মুবারক মাসের মধ্যে সে স্পেশালভাবে চলবার চেষ্টা করবে। আসুন আমরা এই রমাদান আল মুবারককে অর্থবহ করবার জন্য, সাকসেস করবার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করি। আজকে আপনাদেরকে 5টা কাজের কথা বলবো, যে কাজগুলো করবার মাধ্যমে এই রমাদান মুবারক মাস আমাদের জন্য অর্থবহ হবে, আমাদের জন্য কল্যাণের মাধ্যম হতে পারে। প্রথম কাজ, এই রমাদান আল মুবারক মাসে আমরা কোরআনুল কারীম অনেক বেশি তেলাওয়াত করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমাদানকে বলা হয় কোরআনিক মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। কোরআন এই মাস অবতীর্ণ হয়েছে। এই মাসে কোরআনুল কারীম অনেক বেশি তেলাওয়াত করতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা পুরো বছর ব্যাপী কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত 11 মাসে করছি, কিন্তু অনেক কম করছি। এই রমাদান মুবারক মাস একটা সুবর্ণ সুযোগ আসছে। আমরা যারা পুরো বছরে কোরআনুল কারীম অনেক বেশি তেলাওয়াত করতে পারি নাই, অথবা একেবারেই তেলাওয়াত করতে পারি নাই, এই রমাদান মুবারক মাসে আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবার জন্য। আমরা ইতিহাসে দেখি এমন অনেক মানুষ ছিলেন যারা এই রমজান মুবারক মাসে অনেক বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই রমাদান মুবারক মাসে প্রত্যেক দিন 2 খতম কোরআন করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় এমন অনেক ইমাম ছিলেন যারা প্রতিদিন 2 খতম কোরআন করতেন। ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহ আরও এমন অনেক ইমাম ছিলেন যারা প্রতিদিন রাতে 1 খতম কোরআন করতেন, দিনে 1 খতম কোরআন করতেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই রমাদান মুবারক মাস হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করবার মাস। কোরআনুল কারীম এই মাসে যেহেতু অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসে কোরআনুল কারীম অনেক বেশি তেলাওয়াত করবার চেষ্টা করতে হবে। অবশ্যই আমাদের মাঝে এমন অনেক ভাই আছেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। তাদেরকে বলবো কোরআনুল কারীম শিখবার জন্য চেষ্টা করুন। যদি কোনোভাবে সেটাও সম্ভব না হয়, তাহলে পুরো রমজান মাসে কোরআনুল কারীম শুনবার জন্য চেষ্টা করুন। প্রত্যেকবার রমাদান শেষ করে আমাদের কাছে কি এরকম মনে হয় যে ইস, এই রমজানটা যদি একটু গুছিয়ে ইবাদত করতে পারতাম? দ্বিতীয় যে কাজ সেটা হলো এই রমজান মুবারক মাসে সব ধরনের পাপ কাজ, গুনাহের কাজ থেকে নিজেকে সেভ করবার চেষ্টা করব। এই রমজান মাসে গীবত, শিকায়েত, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, এছাড়াও মিথ্যা বলা, হিংসা বিদ্বেষ পোষণ করা,
চোখের মাধ্যমে গুনাহ করা, পাপ করা, হাতের মাধ্যমে পাপ করা, অন্যের হক মেরে খাওয়া, অন্যের টাকা মেরে খাওয়া, অন্যের জমিন দখল করা, অন্যের ঘর বাড়ি দখল করা, এছাড়াও আরও যত ধরনের পাপ গুনাহের কাজ হতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহের কাজ হতে পারে, ফেসবুকের মাধ্যমে গুনাহের কাজ হতে পারে, ইউটিউবের মাধ্যমে গুনাহের কাজ হতে পারে, চোখের গুনাহের কাজ হতে পারে, গান শোনার মাধ্যমে গুনাহের কাজ হতে পারে। এছাড়াও যত ধরনের পাপ কাজ আছে, সব ধরনের পাপ কাজ থেকে মাহে রমজানের মধ্যে বেঁচে থাকবার চেষ্টা করতে হবে। সব ধরনের পাপ কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো 20 রাকাত তারাবির নামাজ নিয়মিত পড়তে হবে, কন্টিনিউ পড়তে হবে। আমাদের মধ্যে এমন অনেক ভাই আছেন যারা 1 থেকে 2 থেকে 3টা তারাবি পড়ে থাকেন বা 5 দিন তারাবি পড়ে থাকেন, এরপরে তারা আর তারাবিকে কন্টিনিউ করেন না। এটা কোনোভাবেই উচিত নয়। রমাদানুল মুবারক মাস যেহেতু গুরুত্বপূর্ণ মাস, মহিমান্বিত মাস, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমরা রাতের বেলায় 20 রাকাত তারাবি গুরুত্বের সাথে পড়ি, কোনোভাবেই যেন আমাদের তারাবি মিস না হয়ে যায়। 4 নম্বর যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের মাঝে এমন অনেক ভাই আছেন যারা রমজানের বাহিরে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে পারেন না। আপনাদেরকে বলছি, মাহে রমজান আসছে, এখন একটু ভালো হওয়ার চেষ্টা করুন। মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে থাকুন না কেন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বার চেষ্টা করুন। যদি কোনোভাবে আপনি মসজিদে নাও যেতে পারেন, তারপরও সর্বোচ্চ চেষ্টা করবেন একা হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য। 5 নাম্বার যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্নাকারি করতে হবে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, জান্নাত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করবেন, অসংখ্য মানুষকে জান্নাত দিবেন, অসংখ্য মানুষের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত হবে, ফয়সালা হবে। অতএব এই মাসে বেশি বেশি দোয়া করুন, জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাত চান।